সংবাদ প্রকাশের জেরে রংপুরের সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদলকে অপহরণ করে সিটি কর্পোরেশনের নির্যাতন এবং ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা, পাশাপাশি সাংবাদিকদের উপর হামলার ঘটনার বিচার দাবিতে সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে মিট দ্য ডিসি কর্মসূচি পালন করেছে রংপুরের সাংবাদিক সমাজ। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে রংপুর সাংবাদিক ইউনিয়ন, সিটি প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট ও অনলাইন জার্নালিস্ট সংগঠনের নেতারা অংশ নেন। তারা অভিযোগ করেন, ৯ দিন আগে মামলা হলেও মাত্র ২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সাংবাদিকদের হুমকি ধামকি দিচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে আসামিরা। বক্তারা আরও বলেন, সরকারি চাকুরি বিধি অমান্য করে সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা নাগরিকদের জিম্মি করে সেবা বন্ধ করার হুমকি দিচ্ছেন। অথচ এখন পর্যন্ত কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি। শুধু ৪ জনকে বদলি করে দায় এড়ানোর চেষ্টা করছে সিটি কর্পোরেশন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ জেলা প্রশাসককে জানান, আগামী ৭ আগস্ট পর্যন্ত তাদের ধারাবাহিক কর্মসূচি চলবে। আসামি গ্রেপ্তারের বিষয়ে আমার প্রায় প্রত্যেক দিনই পুলিশ কমিশনার মহোদয়ের সাথে কথা হয়, প্রায় প্রতিদিন বলতে পারেন আপনারা। এরকম হয় যে ২-৩বারও কথা হয়। আর্মির সাথেও কথা হয়েছে। বিষয়টা ঘটে গেছে বাদল সাহেবের সাথে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। এটা যে তদন্ত কমিটি, এটা স্যার হচ্ছে বিভাগীয় কমিশনার হিসেবে। স্যার হয়তো আমাকে বলেছে যে পূজার যে বন্ধটা হতে যাচ্ছে তার আগেই স্যার চেষ্টা করছেন যে এটা তদন্ত কমিটি গঠন করে দেওয়ার জন্য, এবং এটা আমরা স্যারকে স্বাধীনতা দিয়েছি যে স্যারের মতো করে একটা তদন্ত কমিটি করে দিই।